আসসালামু আলাইকুম, আমি ফরহানুদ্দিন। এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ শশী লজ থেকে। এই বাড়িটি শশীকান্ত আচার্যের বাড়ি নামেও অনেকে চিনে থাকে। এই বাড়িটি হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত, ব্রহ্মপুত্র নদীর পাড়েই হচ্ছে এই বাড়িটি অবস্থিত। তো এই বাড়িতে আজকে আমি ঘুরে দেখার জন্য আসছি। আমি একা আসি না, আমার সাথে আমার বন্ধু আছে আরও 3-4জন মিলে এই জায়গাতে ঘুরতে আসছি। শুধু এই জায়গাতে নয়, ময়মনসিংহ জেলায় আরও বিভিন্ন দর্শনীয় স্থান আছে এবং বিভিন্ন স্পট আছে, ওইগুলো ঘুরে দেখেছি। প্রায় অনেক সৌন্দর্যের ছোঁয়া বলা যায় ময়মনসিংহের এই দৃশ্যগুলো। তো আমার সাথে যারা এই দৃশ্যগুলো উপভোগ করতেছে তারা হচ্ছে এই যে আমার বন্ধু নুরুজ্জামান, তারপর হচ্ছে লুকমান, আর সাথে আছে আমার ভাই লুকমানের ভাই। তো কী অবস্থা, কেমন লাগতেছে? অসাধারণ, ঠান্ডা ঠান্ডা ফিল লাগতেছে। অনেক পুরনো জমিদার বাড়ি। লুকমানের অনুভূতি কেমন? খুবই ভালো লাগতেছে বন্ধু, এই জমিদার বাড়িতে আইসা। এখানে দেখার মতো অনেক কিছু আছে, দেখার মতো অনেক কিছু আছে। অনেক সুন্দর পুরনো জমিদার বাড়ি, খুবই ভালো লাগতেছে ঘুরে ফিরে, অনেক ভালো লাগতেছে এখানে আসার পর। জমিদার বাড়িদের জমিদার বাড়িতে সবচেয়ে একটা আকর্ষণ হচ্ছে পুকুর পাড় থাকবেই। যে কোনো জমিদার বাড়িতে দেখবেন যে সামনে হচ্ছে একটা পুকুর পাড়। তো আমি যদি সেই পুকুর পাড়ে না যাই কি করে হয়? আপনি যে জমিদার বাড়িতে যান না কেন দেখবেন যে শান বাঁধানো পুকুর ঘাট থাকবে। এটা হচ্ছে জমিদার বাড়িতে প্রধান আকর্ষণ। এই আকর্ষণটা যদি আমি মিস করি কি করে বলুন? আমি হচ্ছে এখন একেবারে এটার ভিতরে প্রবেশ করব। এই যে গেট, এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করি। তারপর আমি এখন যে জমিদার বাড়িটির ভিতরে প্রবেশ করতেছি, এই জমিদার বাড়িটি 19 শতকে মুক্তাগাছার জমিদার মহারাজা সুকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন প্রাসাদটি নির্মাণ করেন। মহারাজা সুকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নামানুসারে প্রাসাদটির নামকরণ করেন শশী লজ, স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত। 1897 সালে ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও শশীকান্ত আচার্য চৌধুরী পুনরায় নির্মাণ করেন। এই জমিদার বাড়িটি 9 একর জমির উপরে নির্মিত। এই শশী লজেই ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত, নওয়াজিশ আলী খান পরিচালিত বিখ্যাত ধারাবাহিক নাটক আয়ুময়। এইরকম ফুলের চাদরে পুকুর পাড়ে আপনি আর আপনার ভালোবাসার মানুষ নিয়ে যদি যান, তাহলে আপনার রচিত হবে আরেক নতুন নাটক। পুকুর পাড় হচ্ছে স্মৃতির মুহূর্ত, পুকুর পাড় হচ্ছে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এই বাড়িটির সবকিছুই আগের মতো রয়েছে, কিন্তু বাগানের মাঝখানে শ্বেতপাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের এক মমর মূর্তি স্থান পেয়েছিল, সেটি বর্তমানে এখন আর নেই।